নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। তাপমাত্রার ওঠানামা অব্যাহত। গতকাল আমরা বলেছিলাম সর্বনিম্ন তাপমাত্রা ছিল বর্ধমানের 14.8 ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 14 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ কিছুটা কম। এবং দেখা যাচ্ছে দক্ষিণবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা এখন কল্যাণীতে, সেখানে 11.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। মালদায় 15.5 ডিগ্রিরও ওপরে। আসানসোল 13.5 ডিগ্রি সেলসিয়াস। সব মিলিয়ে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই আছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা একটু বেশি, 15 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এছাড়া হুগলি, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, সর্বত্রই, বীরভূম, সর্বত্রই দেখা যাচ্ছে তাপমাত্রাটা ওই 13-14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে রয়েছে। এবং সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠছে। অর্থাৎ সকালে একটু ঠান্ডা অনুভূত হলেও বা সন্ধ্যের পর একটু শীতের আমেজ পাওয়া গেলেও দুপুরে কিন্তু শীত একেবারেই উধাও হয়ে যাচ্ছে। দুপুরে আর রোদে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। এবং এই যে আবহাওয়া, এই আবহাওয়া কিন্তু আগামী কয়েকদিনও একই রকম আবহাওয়া বজায় থাকবে। এবং শীত পড়ার চান্স, মানে এই যে ভরা মাঘ, সেখানে এই রকম আবহাওয়া, অনেকে ভাবছেন আর একটা শীতের কামড় হয়তো পাওয়া যাবে, কিন্তু এখনো পর্যন্ত তেমন কোনো সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে না। আমরা যেটা দেখছি যে এই সপ্তাহটা পুরোটাই এই যে 14 ডিগ্রি বা 13-14 ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে সর্বনিম্ন তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। কিন্তু আগামী সপ্তাহে যেটা দেখা যাচ্ছে যে সর্বনিম্ন তাপমাত্রা আরও কিছুটা উঠে 15-16 ডিগ্রি সেলসিয়াসে চলে যেতে পারে। অর্থাৎ শীতের আমেজ তখন আরও কিছুটা কমে যাবে এবং সর্বোচ্চ তাপমাত্রাও বাড়বে, 30-31 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। অর্থাৎ আগামী 10 দিনে আর সেই শীতের কামড় পাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আবহাওয়াবিদরা যেটা জানাচ্ছেন যে উত্তরোত্তর গরম কিন্তু এবার বাড়তে থাকবে। তবে কুয়াশা ছিল না, কুয়াশার একটা ভারী কুয়াশার পূর্বাভাস ছিল, কিন্তু কুয়াশার কোনো দেখা মেলেনি। সকাল থেকেই আকাশ পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল আকাশ রয়েছে। এবং এই যে শুষ্ক আবহাওয়া, এই শুষ্ক আবহাওয়া কিন্তু অব্যাহত থাকবে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। এ প্রসঙ্গে আরেকটা কথা বলা যাক যে এই সময়, অর্থাৎ এই যে তাপমাত্রার ওঠানামার সময় কিন্তু ঘরে ঘরে বিভিন্ন রোগ জ্বালা দেখা যাচ্ছে, বিশেষত সর্দি, কাশি, জ্বরে ভুগছেন অনেকেই। এবং আবহাওয়া বিশেষজ্ঞরা, যে চিকিৎসকরা, তারা বলছেন এই সময় ভাইরাল ইনফেকশন দেখা দেয় এবং ভাইরাস খুব তাড়াতাড়ি এই সময় বংশ বিস্তার করে এবং খুব অ্যাক্টিভ হয়ে ওঠে। অন্যদিকে এই যে তাপমাত্রার ওঠানামা, এতে আমাদের ইমিউনিটি পাওয়ারের ওপর প্রভাব পড়ে এবং ইমিউনিটি পাওয়ার ক্ষতিগ্রস্ত হয়। তার ফলে কিন্তু এই যে ভাইরাস আক্রমণ এই সময়টায় বেশি হয়। তাই সকলের মধ্যেই দেখা যাচ্ছে যে অল্প বিস্তর ঠান্ডা লাগার ভাব, ভোরের দিকে গলা ব্যথা থেকে শুরু করে তারপর সর্দি কাশিতে ভুগছেন অনেকেই। এবং অনেকে তাদের ইচ্ছামতো ওষুধ কিনে খেয়ে নিচ্ছেন, যেটা একেবারেই ঠিক নয়, এমনটাই বলছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা বলছেন যে হালকা জ্বর এলে প্যারাসিটামল খাওয়া যেতে পারে, কিন্তু কাফ সিরাপ বা অ্যান্টিবায়োটিক মুঠো মুঠো খেয়ে নেওয়া উচিত নয়। সেক্ষেত্রে চিকিৎসকদের পরামর্শ নিয়ে যদি প্রয়োজন হয় তবেই অ্যান্টিবায়োটিক চিকিৎসক দেবেন। কারণ কোন সময় কোন রোগের জন্য কোন অ্যান্টিবায়োটিক দেওয়া উচিত সেটা একমাত্র বিশেষজ্ঞ চিকিৎসকরাই ঠিক করতে পারবেন। তাই নিজে ডাক্তারি না করাই ভালো, এমনটাই বলছেন চিকিৎসকরা। এবং যেটা বলার, যে এখন দেখা যাচ্ছে যে অনেকেই সর্দি কাশিতে ভুগছেন, জ্বরে ভুগছেন। কারণ হচ্ছে যে এই সময় কিন্তু আগেই জানালাম যে বিভিন্ন যে ভাইরাস, সেই ভাইরাস অতি সক্রিয় হয়ে ওঠে। যেমনটা গরম থেকে শীত পড়ার সময় যেমনটা দেখা যায়, ঠিক তেমনই এই যে শীত থেকে গরমের দিকে যাচ্ছে, অর্থাৎ ঋতু পরিবর্তন, এই সময়ের জন্যই কিন্তু এই সময়টা একটু সাবধানে থাকতে বলছেন বিশেষত বয়স্ক
এবং শিশুদের, কারণ তাদের ইমিউনিটি পাওয়ারটা অনেকটাই কম থাকে, তাই শিশুদেরও সকালে এবং রাতের দিকে একটু গরমের পোশাক পরাতে হবে এবং বাইরে আমরা যে কেউ বেরোই না কেন তাদেরকে একটু গরম পোশাক সঙ্গে রাখতে হবে, কারণ রাতের দিকে যে ঠান্ডাটা সেই ঠান্ডা লেগে যেতে পারে, তাই একটু সাবধান থাকা দরকার, এমনটাই বলছেন চিকিৎসকরা। এবং এই সময় ভিটামিন সি জাতীয় খাবার, টক জাতীয় খাবার, লেবু জাতীয় খাবার একটু বেশি করে খেতে হবে, তাতে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। এ তো গেল আবহাওয়ার খবর, বা এই সময়ে বা ঘরে ঘরে যে জ্বর সর্দি হচ্ছে, উপসর্গ দেখা দিচ্ছে, সেই সব বিষয় আপনাদের সামনে তুলে ধরলাম। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি, আবার অন্য বিষয় নিয়ে আবার লাইভে আসবো। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।